রাশিয়া এবং ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে হঠাৎ করে রাশিয়া আর ক্রোয়েশিয়া মানে এই দুই দেশের সেনাপ্রধান কেন হঠাৎ করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে ডাকলেন? নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী। 7 জুলাই ছাত্র আন্দোলন। হঠাৎ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কেন রাশিয়ায় চলে গিয়েছেন এবং অনেক দেশ সফরে তিনি বের হয়েছেন, কি উদ্দেশ্য এবং গোপন কি মিশন তিনি শুরু করেছেন, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে উপস্থিত করব। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। আদৌ সম্ভব নেই, মানে তোর কি ধারণা? তুই একটু নিজে নিজে যেহেতু চিন্তা করি যে আগে আওয়ামী লীগের সাপ্টার ক্লোজ করতে পারবনি, তোকে তো সাপ্টার ক্লোজ বাংলাদেশের জনগণই করে দেয়। তোর এই যে একবার এক এক নামে বেনামে তো করে ধরে তোকে সাপ্টার ক্লোজ করে দিবে না। তোকে বিন্দু মাত্র মানে মান ইজ্জত তো নাই, তোকে গ্রহণযোগ্যতা আসেনি দেশবাসীর কাছে। তোরা আমি তো কইলামই, তোরা ভোটের মাঠে যাই আওয়ামী লীগের লগে খালি ভোট কর, অন্য তোর লাগতো না। আওয়ামী লীগের দেশের জনগণ যদি এত ঘৃণা ভাবে ইয়ে করে, তোকে আন্ডারে নির্বাচন দেয়, একটা ফেয়ার ভোট দে, তো আওয়ামী লীগের সাপ্টার ক্লোজ হয়নি। আওয়ামী লীগের নেতা কর্মী পুরো বাংলাদেশ জুড়ে লাইক মনে হয় একান্দি 50-60% জনগণ আওয়ামী লীগের সমর্থক। এতের মতো ডেকা ওলা আছে আওয়ামী লীগের সাপ্টার ক্লোজ করে দিবে। তুই তোর বাপ ইউনিচ্ছে আরো 14 দলের লগে আরো 32 দল এক করি বগুন মিলিয়ে এক হাল্লার মধ্যে উঠা, আর আওয়ামী লীগের এক পাল্লার মধ্যে উঠা, দেখবি আওয়ামী লীগের পাল্লা বাড়ি। মানে ঘুমাতাইলা আবল তাবল বকিচ্ছে আবল। আমি যখন নাকি ভিডিওটা করতেছি বা আপনারা যখন নাকি ভিডিওটা দেখেছেন, আজকে সকালে ঢাকা ছাড়লেন আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার। তিনি সবার আগে যাবেন রাশিয়া সফর শেষ করে তিনি যাবেন ক্রোয়েশিয়া, এবং ক্রোয়েশিয়া সফর শেষ করে তিনি আপনার বাংলাদেশে ফিরে আসবেন। এখন এইটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসের যে কমিটি আছে এবং বিশেষভাবে উপদেষ্টা আর সমন্বয়কারীরা, এরা একের পর এক এক ধরনের উল্টা পাল্টা মানে বাংলাদেশে যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করে এদেরকে কিভাবে আঘাত করা যায় বা এদের মনোবল কিভাবে ভেঙে দেওয়া যায় প্রতিনিয়ত এই চেষ্টা করবে। সবার আগে আমি আপনাদেরকে বলতেছি যে কেন তিনি গেলেন, তারপরে বাকি কথা বলবো যে এই অন্তর্বর্তীকালে সরকার কেন এটাকে নিয়ে গুজব ছড়াবে। এই ভিডিওটি বুঝতে পারতেছেন যে কতটা স্পেশাল। এই ভিডিওটি হচ্ছে একটা সতর্কবার্তা যারা নাকি স্বাধীনতার পক্ষে তাদের জন্য। সরকারি সফরে তিনি আপনার সবার আগে ঢাকা ছাড়লেন রাশিয়ার উদ্দেশ্যে এবং 4 দিন তিনি রাশিয়া অবস্থান করে তারপরে যাবে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে। আমার অনেক পছন্দের একটা দেশ। যাই হোক, তিনি ক্রোয়েশিয়া 2 দিন থেকে আপনার 12 এপ্রিল আমাদের বাংলাদেশে ফিরবেন। এবং আমাদের সবচেয়ে মজার বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা বলতেছে যে পাশাপাশি 2 দেশের সেনাপ্রধানের সাথে সামরিক সহযোগিতা জোরদার আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং আপনার অস্ত্রর কারাগার তিনি পরিদর্শন করবেন। সফর শেষে আগামী আপনার 12 এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এখানেই, আপনার সফর শেষে আগামী 12 এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এই যে আপনার মেন একটা টপিক, হ্যাঁ, এই যে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে কিংবা সেনাবাহিনীকে কিভাবে আপনার মানুষের কাছে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যায় বা মানুষের যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করি তাদের মনোবল আপনার ভেঙে দেওয়া যায়, এটা হচ্ছে অন্যতম একটা টেকনিক আমি বলে মনে করি। দেখেন, যখন নাকি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি যখন নাকি ভাই আপনার আফ্রিকার একটা সফরে গেছিল, তাই না, 6 দিনের সম্ভবত, সেই সফরটা তিনি গেতে না গেতেই কত ধরনের গুজব রটাইছে আমাদের বাংলাদেশে। বলেন তো কত ধরনের, যে তিনি আর ফিরতেছে না, তিনি আর ফিরবে না, তিনি এটা তিনি সেটা, অমুক তমুক, এই ধরনের আলাপ আলোচনা কিন্তু অনেক হয়েছে। ঠিক যখন নাকি তিনি সফর শেষ করে আমাদের বাংলাদেশে আসে তার কয়েকদিন পরেই আপনার এই উপদেষ্টা আসিফ ভুইয়া তিনি বা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তারা একটা গুজব রটায় যে সেনাবাহিনী নাকি এটা বলছে, সেনাবাহিনী নাকি ওইটা করবো, সেনাবাহিনী নাকি এইটা করবো, তাই না। এবং যখন নাকি দেখা যায় যে সেনাপ্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ওই ধরনের কোনো ডাকাডাকি হয় নাই, তাদেরকে সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে সেখানে তাদেরকে ডাকা হয় নাই, মানে টোটালি প্রোডাক্ট গুজব। এখন এই গুজব তারা কেন রটাবে, আপনাকে এটা বুঝতে হলে আমি বলবো তারা এই গুজবটা ভাই বর্তমান এর জন্য রটাবে কারণ বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি যদি থাকতে চায়, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আরো দীর্ঘমেয়াদীভাবে থাকতে চায়। এখন তিনি যদি ভাই দীর্ঘমেয়াদীভাবে থাকতে চায় তাহলে আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের পথে যেই 2টা কাটা, সবার প্রথম কাটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার নির্বাচন, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনী। এরা এখন এদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়, যে কোনো ভাবে নির্বাচনটাকে সাইডে রেখে তারা আবুল তাবুল বলতে বলতে আপনার 5 বছর বা 10 বছর থাকার একটা চিন্তা ভাবনা।
কিন্তু সেনাবাহিনীকে তো আপনার নিয়ন্ত্রণ করতে হবে, সেনাবাহিনীকে তো আর আবুল তাবুল বা আপনার সই চক্কর করে তো মনে করেন এটা পার করে দেওয়া যাবে না, বুঝেন নাই? এর জন্যই আপনার সেনাবাহিনীকে যেভাবেই হোক না কেন জনগণের মাঝে যেভাবে আওয়ামী লীগ আর বিএনপিকে বিতর্কত করছে এই অন্তর্বর্তীকালে সরকার, ঠিক সেম প্রসেসে আপনার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকেও তারা বিতর্কিত করতে চায়, যাতে বাংলাদেশের জনগণ এটা মেনে নিতে বাধ্য হয় যে বর্তমান দেশ যদি সেফ থাকে এই অন্তর্বর্তীকালের হাতেই সেফ আছে, উল্টো দিকে কারো হাতে এই দেশ বা জনগণ সেফ নাই। বুঝছেন? এইটা হচ্ছে এদের একটা মাস্টার মাইন্ড। আমি বলতে চাই এর জন্যই এই ধরনের কোন গুজবে কেউ কান দিবেন না ভাই। বাংলাদেশ সেনাবাহিনী মিস্টার ওয়াকার বা সেনাপ্রধান তিনি আপনার 2 দেশে সফর করবেন, আমাদের বাংলাদেশ সামরিক শাসন কিংবা অস্ত্রের জন্য বম টম আপনার লাগে না, ডিফেন্সের ক্ষেত্রে লাগে না, অনেক কিছু তো লাগে। তো এগুলোর জন্যই তিনি মনে করেন মূলত সফরটা করছেন, কেমন যাতে আমাদের বাংলাদেশের ডিফেন্সে শক্তি বাড়ানো যায়, বুঝেন নাই? এর জন্য তিনি সফর গেছে। এটা হচ্ছে একটা সরকারি সফর ছিল ভাই, তিনি ব্যক্তিগতভাবে কোনো সফর যায় নাই। তিনি যদি আজকে ব্যক্তিগতভাবে সফরটা গেত তাহলে প্রিয় দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারলেন। তিনি রীতিমতো একের পর এক সেনা শাসন শুরু করার পায়তারা করছেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বর্তমান চালচলন এবং তার চলাফেরা এবং তার কথাবার্তা কোনোটাই কিন্তু দেশের জন্য হচ্ছে না এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমেই তিনি কিন্তু হাঁটছেন। আন্তর্জাতিক মহল থেকে যেভাবে ইশারা দেওয়া হচ্ছে সেভাবে ইশারা মতো সে নাচছেন। কিন্তু একজন সেনাপ্রধান বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাসীন প্রশাসনিক একটি বাংলাদেশের নিরাপত্তা কর্মদাতা সে ব্যক্তি হয়ে বিদেশিদের কথায় নাচবেন, তাহলে তো বাংলাদেশের জন্য সেটা বড় এক লজ্জাজনক হবে, অপমানজনক হবে এবং বাংলাদেশের জন্য একটি হুমকি হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।